আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আসলে এই করোনাকালীন মুহূর্তে আমাদেরকে বসে থাকা চলবে না, আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। কারণ নির্দিষ্ট সময় শেষে আমাদেরকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আর আমরা যদি একটু একটু করে প্র্যাকটিস না করি, আমাদের বিষয়গুলো সম্পূর্ণ করার চেষ্টা না করি, তাহলে আমাদের পড়াগুলো জমে যাবে এবং আমাদের কাছে অনেক বোঝা মনে হবে এবং পরবর্তীতে আমরা সুন্দর করে অ্যান্সার করতে পারবো না। তো সবাই অনলাইন ক্লাসে একটু মনোযোগী হও। তোমরা যারা স্টুডেন্টরা যেখানে বসে আমাদের এই অনলাইন ক্লাস দেখছো, সাথে হয়তো আমাদের অনেক অভিভাবকরা দেখে থাকেন, সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত। স্যার বরাবরের মধ্যে বলবো, আমরা যখন অনলাইন ক্লাসটা দেখব একটু মনোযোগ সহকারে দেখব, সাথে একটা বই নিব এবং একটা পেন্সিল। মনে আছে তো স্যার, আগেও বলেছিলাম। যেমন আমার আজকের টপিকটা হচ্ছে অষ্টম শ্রেণীর আইসিটি, তথ্য প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি। সেখানে স্যার চেষ্টা করবো হাতে কলমে কিছু জিনিসগুলো বোঝানোর। এই ক্ষেত্রে স্যার তোমাদেরকে বলবো, তোমরা একটি পেন্সিল রাখবে এবং সাথে বইটি রাখবে। কারণ আমাদেরকে বইতে মার্কিং করতে হবে, যেন সহজে আমরা প্রশ্নের উত্তরগুলো খুঁজতে পারি। এমন পড়া যাবে না শুধু রিডিং পড়লাম বা পড়ে গেলাম কিন্তু আমার কাজে আসলো না, তাহলে সেটা দিয়ে তো কাজ হবে না। তাই প্রথমত একবার পড়বে, তৃতীয়বারের সময় স্যার বলবো পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবে। দেখবে তোমার প্রতিটি অনুচ্ছেদে প্রতিটা লাইন ইম্পর্টেন্ট না, কিন্তু কিছু কিছু লাইন তোমার কাছে মনে হবে হ্যাঁ এখান থেকে প্রশ্ন করতে পারে। তাহলে তো ইজিলি তোমরা যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং নিজেরা দিতে পারবে। ইভেন হয়তো আমরা অন্যদেরকেও বুঝাইতে পারবো। তো আসো আমরা বিসমিল্লাহ পড়ে আমাদের ক্লাস শুরু করতে পারি। আজকে স্যার তোমাকে বা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব নেটওয়ার্ক এবং টপোলজি সম্বন্ধে। আসলে নেটওয়ার্ক কি আর কিংবা টপোলজি গুলোই বা কি? আমাদের এখন বাসায় সবাই মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, সবাই ওয়াইফাই আছে। হ্যাঁ, বিভিন্নভাবে আমরা এখন নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত। মোবাইল দিয়ে যখন কাজ করো, কথা বলো, নেটওয়ার্ক না থাকলে কাজ করা যায় না, বলে যে নেটওয়ার্ক ফেলিওর। ঠিক আবার কম্পিউটারে যখন কাজ করতে যাই, তখন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে কিভাবে যুক্ত হবে, অনেকগুলো কম্পিউটার কিভাবে একটি দুইটি ডিভাইস ব্যবহার করতে পারে, কিভাবে খরচ কমানো যায়, কিভাবে সময় দ্রুত করা যায়, সহজ করা যায়, তার জন্য আসলে এই নেটওয়ার্ক এবং এই টপোলজিগুলো ব্যবহার করা। তো স্যার বলবো তোমাদেরকে নেটওয়ার্ক টপোলজিটা খুলতে। সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় এবং পার্ট হচ্ছে 9। তোমরা পেজটা খুলে ফেলো এবং পেন্সিলটা নিয়ে স্যার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে নেটওয়ার্কটা তোমাদের বইতে আছে, তোমরা লক্ষ্য করো। কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয়, অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয়। অর্থাৎ আমি ধরে নিলাম এইটা একটা কম্পিউটার, এইটা একটা কম্পিউটার, এখানে একটা, এইটা একটা, এইটা একটা। এখন যদি আমি এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা এভাবে করে দিই, এটা একটা নেটওয়ার্ক হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি যদি আবার এখানে একটা দিয়ে দিই, এবার এখান থেকেও যদি এভাবে দিই, হ্যাঁ এটা একটা নেটওয়ার্ক হয়ে যাবে। এভাবে দিই, এভাবে দিই, এভাবে 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 অনেক ধরনের নেটওয়ার্ক টপোলজির মাধ্যমে করা হয়। তা আজকে আমরা সেটাই শিখব।
ভয়ের পিছনে খুবই সোজা জিনিস, তোমরা একটু মনোযোগ দাও, খুবই আমাদের কাছে সহজ মনে হবে। একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে এই নেটওয়ার্কের মাধ্যমে। জুড়ে দেওয়া কম্পিউটারগুলো অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটারের নেটওয়ার্ক বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তার ভিতরে আমরা তিনটি ভাগ পাই নেটওয়ার্কে। একটা প্যান, PAN, সেটা কি? এই PAN-টা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপর আরেকটা পাই আমরা LAN, LAN। সে ল্যানটা কি? সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর আরেকটা পাই আমরা ম্যান, ম্যান। ম্যানটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর সবশেষে আমরা আরেকটা পাবো ওয়ান, WAN। সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো স্যার তোমাদেরকে ধীরে ধীরে সেই নেটওয়ার্ক গুলো বলবো, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, দেখবেন খুব ইজি। এই যে প্যান, সেই প্যানটা কি? প্যানটা হচ্ছে তোমার, আমরা ব্যক্তিগত পর্যায়ে তোমরা যখন মোবাইলের সাথে আরেকটা মোবাইলের সংযোগ করে দাও ব্লুটুথের মাধ্যমে, হ্যাঁ, কাছাকাছি দুইটা মোবাইল থাকে, খুব ইজিলি আমরা কি করতে পারি, আমাদের এখানের ডাটা ওইখানে নিয়ে যেতে পারি, এক মোবাইলের ডাটা অন্য মোবাইলে নিতে পারি। কিংবা আমি চাইলে মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে আমরা কি করতে পারি, ল্যাপটপের কিংবা কম্পিউটারের কানেকশন নিতে পারি। ইভেন এখন আমাদের সবাই বাসা কি আছে, স্মার্ট টিভি আছে, অ্যান্ড্রয়েড টিভি আছে, খুব সহজে আমরা আমাদের ডিভাইসগুলো কানেক্ট করতে পারি সেই ব্লুটুথের মাধ্যমে। তো এটা হচ্ছে পার্সোনাল, অর্থাৎ তুমি নিজে নিজে করতেছো। এটাকে এই জন্য আমরা কি বলবো, প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এবার আসো আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল নেটওয়ার্ক ব্যবহার করতে থাকি, এগুলো হচ্ছে ল্যান, এগুলোকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। অর্থাৎ আমার নিজস্ব কাজে এই প্রতিষ্ঠানের ভিতরে আমার সীমাবদ্ধ, লোকালিটি, হ্যাঁ, স্থানীয়ভাবে আমি নেটওয়ার্কগুলো করে থাকি, সেটা হচ্ছে আমার ল্যান। তাকে কি বলা হয়, যদি আমরা এটাকে বিশ্লেষণ করি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা স্থানীয় পর্যায়ে ব্যবহার করা। ম্যানটা কি তাহলে? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা ওই দুইটার চেয়ে একটু পরিসরে বড়। প্যানটা ছিল ব্যক্তিগত, ল্যানটা হচ্ছে স্থানীয়ভাবে, আর ম্যানটা এর চেয়ে একটু বড় পরিসরে। অর্থাৎ আমার মেট্রোপলিটন এরিয়া যদি আমি ব্যবহার করি, যেমন সচরাচর একটি শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি হয়, অর্থাৎ তুমি যে শহরে বাস করতেছ সেই শহরের কম্পিউটারগুলোকে যদি আমরা একই নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে আসতে চাই, তখন আমরা ম্যান নেটওয়ার্কের মাধ্যমে তা করতে পারি। ক্লিয়ার এভরিবডি? এবার আসো ওয়ান। ওয়ানটা কিন্তু প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা চেয়ে পরিসরে অনেক বড়। সেটা আমার পুরো দেশ কিংবা পুরো পৃথিবী হইতে পারে। সবাই বুঝতে পারছো? ওয়ানটা হচ্ছে আমার পুরো পৃথিবীর সাথে ঘরে বসে আমি ওই নেটওয়ার্কের আওতায় একে অন্যের সাথে সহজে যোগাযোগ স্থাপন করতে পারি। তাহলে কি আসলে খুব কঠিন? নেটওয়ার্ক সম্বন্ধে হয়তো আমাদের একটু ভয় ছিল যে কি কি কেমন জানি হয়। আসলে মাত্র 4টা নেটওয়ার্ক আছে, যেমন প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তারপরে হচ্ছে তোমার ওয়াইড আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এভরিবডি ক্লিয়ার? এবার আসো স্যার একটু টপোলজি নিয়ে আলোচনা করতে চাই। আসলে এই নেটওয়ার্কগুলোকে টপোলজির মাধ্যমে আমরা কি করতে পারবো, জুড়ে দিতে পারবো। অর্থাৎ কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি যে আছে, সেটাই হচ্ছে তোমার টপোলজি।
সেটাকে বলে নেটওয়ার্কের টপোলজি। এবার দেখো আমরা প্রথম যে টপোলজিটা সেটা হচ্ছে বাস টপোলজি। আসলে বাস টপোলজিটা কি আমরা একটু চিত্রটা আগে স্যার করে নিই, তোমরা একটু ফলো করো, খুব সহজ। জাস্ট একটা লাইন থাকে, মনে করে এটা আমার একটা লাইন। এবার এখানে আমার একটা কম্পিউটার থাকতে পারে, এখানে একটা কম্পিউটার থাকতে পারে, এখানে একটা থাকতে পারে, এখানে থাকতে পারে। এভাবে যে রাস্তা দিয়ে একটা বাস যায় না, সোজা চলে গেছে আমার নেটওয়ার্কটা। এবার উভয় পাশে আমার কম্পিউটারগুলোকে আমি সাজাইতে পারি। বুঝতে পেরেছ? যদি স্যার তোমাদের বইয়ের ভাষা আসি, দেখো কি লিখছে। এই টপোলজিতে একটি মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে, অর্থাৎ এই যে একটা মূল ব্যাকবোন, এটা একটা লাইন, হ্যাঁ, সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। যেমন স্যার জুড়ে দিয়েছি, একটা এখানে, এখানে কয়টা হবে এটার কোনো নির্দিষ্টতা নাই। বাস টপোলজিতে কোনো একটি কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সব কম্পিউটারের কাছে সে তথ্য পৌঁছে যায়। তবে সবাই কিন্তু সে তথ্যটা পাবে না। সাপোজ স্যার এখান থেকে সিগন্যাল দিলাম ওকে, এখন সে এই বাসের মাধ্যমে ওর কাছে পাঠাবে, ওর কাছে পাঠাবে, এর কাছে যাবে, ওর কাছে যাবে, কিন্তু কেউ রিসিভ করতে পারবে না। যে পারবে সে হচ্ছে যার নির্দিষ্ট কাজে যাকে আমি পাঠিয়েছিলাম, সে একমাত্র খুলতে পারবে, সে তথ্যটা দেখতে পারবে। অন্যদের কাছে যাবে কিন্তু সে খুলতে পারবে না বা দেখতে পারবে না। তবে এই ক্ষেত্রে গতিটা স্লো হয়ে যায়। ক্লিয়ার এভরিবডি? তাহলে বাস টপোলজিতে হলো একটি মূল ব্যাকবোন বা লাইন থাকে। এই লাইন নষ্ট হয়ে গেলে সব শেষ, কিন্তু এখানে কোনোটা নষ্ট হলে অন্য কোনোতে কোনো সমস্যা হবে না। আবার কেউ যদি পাঠায় অন্যরাও নিতে পারবে না নির্দিষ্ট কম্পিউটার ছাড়া। ক্লিয়ার? এবার আসো স্যার আরেকটি টপোলজিতে যাচ্ছি। এবার আসো রিং টপোলজি। সেটি হচ্ছে এখানে একটা কম্পিউটার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। প্রতিটা কম্পিউটারের সাথে যুক্ত। বুঝতে পেরেছ? আসলে রিং বলার উদ্দেশ্য হল গোলাকৃতি, বৃত্তের, কিন্তু বৃত্ত হইতে হবে নট নেসেসারি। আবার যদি এভাবে হইতো, এভাবে আসতো তাহলে কিন্তু হইতো। আবার আমি যদি এইটাকে এইভাবেও দিই, হ্যাঁ, একটা এখানে আসলো, আবার এটা এখানে আসলো, তাও হইতো। তবে হয়তো সুন্দর দেখা যায় না বিদায় আমরা সে ধরনের চিত্র ব্যবহার করি না। বুঝতে পেরেছ? তোমরা একটু ভালো করে পড়লে বুঝতে পারবা। নাম শুনে বুঝতে পারছো রিং টপোলজি হবে গোলাকার বৃত্তের মতো। ছবিতে আমরা যেটা আমাদের বইতে আছে, সেই বইতে আছে শুধু এভাবে গোল করে, বাকিটা নাই। দিলে ভুল হবে না, দেখতে অসুন্দর দেখায় বিদায় হয়তো আমরা ব্যবহার করি না। পড়লে বুঝতে পারবে এই টপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের তথ্য যায় একটি নির্দিষ্ট দিকে। আচ্ছা, তারপরে আসো, তবে মনে রেখো রিং টপোলজিতে কম্পিউটারগুলোকে কিন্তু বৃত্তাকারে থাকার দরকার নেই, যেটা স্যার একটু আগে বলেছি। সেগুলো এলোমেলো থাকতে পারে, কিন্তু যদি সব সময় কম্পিউটারগুলোর মাঝে বৃত্তাকার যোগাযোগ থাকে তাহলে সেটি রিং টপোলজি হবে। অর্থাৎ বৃত্তাকার ভাবে আমার সার্কেলটা যাবে, এটার পরে এটা, 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 অর্থাৎ যাইতে থাকবে। এটা একটা নির্দিষ্ট দিকে এই টপোলজিটা কাজ করে, নেটওয়ার্কটা কাজ করে। তো আমরা আঁকার সময় এলোমেলো আঁকবো না, বইয়ের মতোই আঁকার চেষ্টা করবো, স্যার বোঝানোর জন্য জাস্ট তোমাদেরকে বলা। এখানে যদি একটি কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্ক কিন্তু ভেঙে পড়বে, আর কোনো নেটওয়ার্ক কাজ করবে না। সবাই বুঝতে পারছো? এবার আসো আমরা আমাদের স্টার টপোলজিতে যাই। স্টার টপোলজিটা স্যার আঁকার চেষ্টা করলাম। দেখো
এটা হচ্ছে মূল কেন্দ্রীয় সুইচ বা হাব। এখান থেকে নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে। আমার এখানে একটা কম্পিউটার গেল, এখানে গেল, এখানে গেল, সব জায়গায় গেল। ইচ্ছা করলে আমি বাড়াইতে পারবো, ইচ্ছা করলে আমি বাড়াইতে পারবো। এখন দেখা যাচ্ছে যে আমার এই মূল সুইচটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার কি হবে, পুরো নেটওয়ার্কটা ভেঙে যাবে। বুঝতে পেরেছো? কিন্তু আমার যদি এইটা নষ্ট হয় কিংবা এইটা নষ্ট হয়, অন্যগুলো সচল থাকবে, কিন্তু মূলটা নষ্ট হলে, কেন্দ্রীয় হাবটা নষ্ট হয়ে গেলে, সুইচ নষ্ট হয়ে গেলে সব নেটওয়ার্ক ভেঙে যাবে। এবার আমরা তোমার ট্রি টপোলজিতে যাব। ট্রি টপোলজি যেটা কি? ট্রি টপোলজি হলো আসলে ট্রি শুনতে গাছের মতো দেখাচ্ছে, তাই না? গাছের যেমন মূল থাকে, কাণ্ড থাকে, শাখা থাকে, ট্রি টপোলজিতে সে ধরনের ব্যবস্থা থাকে, তাই এর নাম দিচ্ছে ট্রি। যেমন আমরা এখানে একটা কম্পিউটার, এভাবে আমি একটা শাখা দিলাম, এভাবে শাখা দিলাম, আবার এভাবেও দিতে পারি। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে, এভাবে আমরা এভাবে সাজাইতে পারি, ঠিক আছে? অথবা বইতে যেভাবে আছে সেভাবেও সাজানো যায়। আসলে এটি হচ্ছে স্টার টপোলজির অনেকগুলো একসাথে যখন জুড়ে দেওয়া হয়েছে তখন ট্রি টপোলজিটা হয়ে গেছে। কাজের সুবিধার্থে, নেটওয়ার্কের সুবিধার্থে আমরা স্টার টপোলজিটা ব্যবহার করি। তো অনেকগুলো ছোট ছোট স্টার টপোলজি মিলে কিন্তু ট্রি টপোলজিটা গঠিত হয়। একটু পড়লে আমরা বুঝতে পারি। ট্রি মানে হচ্ছে গাছ, কাজে এই টপোলজিকে গাছের মতো দেখানো কথা। এখন আসলে কি গাছ আঁকবো? গাছ তো আঁকার দরকার নেই, জাস্ট গাছের মতো দেখানোর কথা। ছবিটা একটু ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে আসলে এটা গাছের মতো। এই যে এভাবে শাখা প্রশাখা ঢাল মেলছে। বইতে হয়তো আর একটু কম করে লিখছে, স্যার একটু বেশি লিখলাম। এখন তুমি যদি এই দিক থেকে এখানেও একটা শাখা দিয়ে দাও, ভুল হবে না। কিন্তু বইতে আসলে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সহজ করে বোঝার জন্য। কিন্তু তোমরা একটু সৃজনশীল হবে না, নিজেরা একটু বের করার চেষ্টা করবে। ওকে, এবার আসো ম্যাশ টপোলজি নিয়ে স্যার একটু আলোচনা করি। সেটা হচ্ছে পুরো কম্পিউটার গ্রুপ একটি একটির সাথে যুক্ত হবে, এভাবে এভাবে, হ্যাঁ এভাবে, অর্থাৎ যেভাবে সবাই সাথে সবাই সংযোগ, অর্থাৎ সবাই সাথে সবাই সংযোগ। একটি কম্পিউটার সেখানে নষ্ট হয়ে গেলে বাকিগুলো কোনো ক্ষতি হবে না। বুঝতে পেরেছ? একটু দেখলে বুঝো, আমরা একটু পড়ে দেখি। এই টপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত হতে পারে। একটি আরেকটির সাথে যুক্ত থাকবে এবং একাধিক পথে যত ধরনের পাওয়া যায়, যে লাইন পাওয়া যায় যেভাবে কানেক্ট করার জন্য, সবভাবে কিন্তু এটা যুক্ত হবে। এখানে কম্পিউটারগুলো শুধু যে অন্য কম্পিউটারের সাথে থেকে যে তথ্য নেয় তা না, বরং সেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটার মাঝেও তথ্যগুলোকে বিতরণ করে। যদি এমন হয় যে একটি নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটারের সরাসরি নেটওয়ার্কভুক্ত অন্য সব কম্পিউটারগুলোর সাথে যুক্ত থাকে, তাহলে সেটিকে আমরা কমপ্লিট ম্যাচ বলব। হ্যাঁ, ছবিতে 6টি কম্পিউটারের একটি কমপ্লিট মেজ দেখানো হয়েছে। অর্থাৎ আমরা যে চিত্রটা এখানে দেখতে পাচ্ছি, এখানে 6টি দিয়ে বোঝানো হয়েছে। বুঝতে পেরেছ? এভাবে বাস, এভাবে আমরা রিং পেলাম, হ্যাঁ স্টার পেলাম, ট্রি পেলাম, ম্যাশ পেলাম। তো স্যার তোমাদের বোঝানোর জন্য এক্সাম্পল গুলো দিয়েছি, বাট তোমরা সহজে বই চিত্রগুলো, যেহেতু সেখানে অল্প কম্পিউটারের মাধ্যমে বোঝানো হয়েছে, তোমরা চেষ্টা করবা সেভাবে লেখার জন্য। আর সেটা পেন্সিল দিয়ে হইলে হবে, গোল আকৃতি না দিয়ে যদি তোমরা কম্পিউটার রাখতে পারো তাও হবে। অর্থাৎ যদি শুধু এভাবে তুমি এটা দাও তাও হবে, গোল দিলেও হবে, তারপরে একটা কম্পিউটারের মতো যদি তুমি দেওয়ার চেষ্টা করো তাও হবে। যেভাবে তুমি দিতে পারো, পেন্সিল দিয়ে দিতে পারো, কালার কালি দিয়ে দিতে পারো, ইটস আপ টু ইউ, সেটা তোমার। তাহলে কি আজকের ক্লাসে আমরা কি টপোলজি গুলো বুঝতে পেরেছি? ওই যে নেটওয়ার্কের কে আমরা কোথায় কোন কাজে কোন নেটওয়ার্কটা ব্যবহার করব সেটা টপোলজির মাধ্যমে
চার্ট করা হয় এবং সেভাবে নেটওয়ার্ক প্রদান করা হয়। তোমরা যদি একটু ভালো করে বাসায় পড়াশোনা করো, একটু লাইন বাই লাইন দাগানোর চেষ্টা করো, কয়েকবার পড়ো, ইনশাল্লাহ দেখবে যে তোমরা কোন দিকেও বুঝে দিতে পারবে এবং যেভাবে প্রশ্ন আসে ইনশাল্লাহ আমরা সেভাবে উত্তর দিতে পারবো। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই প্যান্ডামিক সিচুয়েশনে পারতপক্ষে আমরা সমাগম এড়াই চলবো, নিরাপদ থাকবো, নিজে থাকবো, অন্যকেও সুস্থ রাখার চেষ্টা করবো, নিয়মিত পড়াশোনা করবো। স্যারের জন্য দোয়া করো, স্যার তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।